আজকে আমরা দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করা যায় এবং ডেমো ইম্পোর্ট করতে হয়। আমরা আগের ভিডিওতে দেখাইছি যে হোস্টিং সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিতে হয়। আপনি যদি সে ভিডিওটি না দেখেন অবশ্যই চ্যানেল ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যে সময় একটা থিম ইনস্টল করবেন এর জন্য আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। দেখেন আমি আমার সাইটটা আগে দেখাই, একটা নিউ সাইট। দেখেন এই যে আমার একটা নিউ সাইট, কোনোই থিম ইনস্টল করা নাই। আমরা থিম ইনস্টল করার জন্য আমার ডোমেন নেমের শেষে ডাব্লিউপি অ্যাডমিন দিব। আপনি আপনার সাইটের নাম লিখবেন, তারপর স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। এই যে দেখেন, তাহলে আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এই যে আমরা ড্যাশবোর্ডে আসছি, ড্যাশবোর্ডে আসার পর আমরা প্রথমে একটা থিম ইনস্টল করব, তারপর ডেমো ইম্পোর্ট করব। থিম ইনস্টল করার আগে আপনি কিছু কাজ করে নিতে পারেন। এই যে প্লাগইন আছে, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, আপনার ডিফল্ট কিছু প্লাগইন ইনস্টল করা থাকবে, আপনার এগুলো দরকার নাই। এর জন্য আপনি চাইলে এগুলো আনইনস্টল করে দেবেন। প্লাগইনে ক্লিক করে সব সিলেক্ট করবেন। এই যে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট, অ্যাপ্লাই, ওকে। দেখেন এই যে ডাব্লিউপি রিসেট, এইটা এখনো ডিলিট হয় না, আমরা ডিঅ্যাক্টিভ করব প্রথম, তারপর এই যে ডিলিট। দেখেন আমাদের ডিফল্ট যে প্লাগইন ছিল সবগুলো ডিলিট করে দিচ্ছি। আপনি চাইলে এই যে পেজ, অল পেজ, যতগুলো পেজ আছে এগুলো আমাদের দরকার নাই। মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই, এই ট্রাস্টে ক্লিক করবেন, আবার সিলেক্ট, ডিলিট। দেখেন আমরা সাইটে যেগুলো ডিফল্ট ছিল ওগুলো আমাদের দরকার নাই, যেহেতু আমরা নতুন একটা থিম ইনস্টল করব এজন্য পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। এখন আমাদের থিম দরকার। থিম আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে ক্লিক করব, অ্যাড নিউ থিম। যদি আপনার কোনো থিম কেনা থাকে বা থিমের কোনো ফাইল থাকে তাহলে এই যে আপলোড অপশনে আপনি থিমটা আপলোড করে দিতে পারেন। আর যদি আপনার না থাকে, আপনি কোনো ফ্রি থিম বা আপনি এই যে অ্যাড থিম থেকে আপনি যদি কোনো থিম ইনস্টল করতে চান, নিতে চান, তাহলে সার্চ থিম অপশনে ক্লিক করবেন। আমরা একটা থিমের নাম লিখলাম নিউ স্টোর। আমরা নিউ স্টোর নামে একটা থিম নিতে চাই, এর জন্য নিউ স্টোর লেখা সার্চ করছি। আপনি যে থিম নিতে চান আপনি ওই থিমটা সার্চ করবেন, অনেক থিম আছে। আপনি দেখবেন আপনি কোন থিমটা নিতে চান। মনে করেন যে আমি এই থিমটা নিব। দেখেন এই যে ইনস্টল আছে, অ্যাক্টিভ আছে। আমরা যেহেতু ওই থিমটা আগেও একবার ইনস্টল করছি এই জন্য এই জায়গায় শো করতে আছে না। এই যে দেখেন এই যে নিউ স্টোর থিম, এটা আমার ইনস্টল করা ছিল আগে, এই জন্য ওই ওখানে শো করে না। আমরা অ্যাক্টিভ করে দিলাম। আপনি এরকম আসবে, আপনি চাইলে ইনস্টল করবেন, প্রথমে ইনস্টলে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভেট ক্লিক করবেন। এই যে দেখেন থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার অ্যাপিয়ারেন্স থেকে দেখেন কিছু অপশন বেড়ে গেছে। আমরা চাই এখন থিমটা ডেমো ইম্পোর্ট করতে। যদি আপনার একটু সাইটটা দেখাই, এই যে দেখেন সাইটের লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কিন্তু ডেমো আসে না, আমার ডেমোগুলো নিয়ে আসতে হবে। এর জন্য কি করতে হবে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে আপনার ডেমো ইম্পোর্ট, ইম্পোর্ট ডেমো, এই যে দেখেন কোনো ইম্পোর্ট ডেমো নামে কোনো অপশন নাই। এটা আসবে, এর জন্য তাদের যে থিম আমরা ইনস্টল করছি তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। এই যে দেখেন দিস থিম রিকমেন্ডেড দ্য ফলোয়িং প্লাগইন, এই যে কিছু প্লাগইন দিচ্ছে এগুলো আমাদের ইনস্টল করে নিতে হবে, তারপর আমরা ডেমো ইম্পোর্ট করতে পারবো। এর জন্য অ্যাপিয়ারেন্সের নিচে দেখেন এই যে নিউ স্টোর থিমটা আমরা ইনস্টল করছি, এই যে নিউ স্টোর নামে লেখা আছে 6, এ দ্বারা বোঝায় যে তারা 6টা প্লাগইন ইনস্টল করতে বলতেছে। এই যে নিউ স্টোরে ক্লিক করার পর আপনি নিচে আসবেন, রিকমেন্ডেড অ্যাকশন, এই যে দেখেন থিম, ফ্রেম, এই যে এই যতগুলো আছে 6টা আছে, আপনি ইনস্টল অ্যাক্টিভ প্রত্যেকটা আপনি ক্লিক করে দিবেন, ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন। একটু
সময় নেবে আপনার নেটের উপর। এই যে রিলোড আসছে, আমরা আবার রিলোড দিব, অ্যাক্টিভ দেন। আপনার যতক্ষণ না পর্যন্ত ইনস্টল অ্যাক্টিভ হয় আপনি ততক্ষণ ইনস্টল অ্যাক্টিভ ক্লিক করতে থাকেন। এই যে রিলোড দেবেন। এই যে দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই পাশে নিউ স্টোরে আগে 6 ছিল, এখন কিন্তু 2 আছে, যেহেতু আমার কি 4টা প্লাগইন ইনস্টল হয়েছে এই জন্য। এই যে দেখেন এখন এক আসছে, একটা বাকি আছে। এটা অ্যাক্টিভ হলে দেখবেন কিছুই নাই। এই যে দেখেন আমার সবগুলো কিন্তু ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এখন দেখেন এই যে অ্যাপিয়ারেন্স আগে একটা অপশন ছিল নিউ স্টোর, ওইটা আছে ঠিকই, কিন্তু ওই 6 কিন্তু নাই। এখন ইম্পোর্ট ডেমো ডাটা, এটা আগে ছিল না। আমরা এই ইম্পোর্ট ডেমো ডাটা অপশনে ক্লিক করব, নিচে আসবো, দেখেন অল ডেমো, আমাদের কিছু ডেমো দিছে। আপনি যে কোনো একটা ডেমো নিতে পারেন। এখান থেকে আমরা এই যে নিউ স্টোর এই ডেমোটা নিব। আচ্ছা আমরা এই ডেমোটা নেই। ইম্পোর্ট ডেমো আপনি যে কোনো একটা নিতে পারেন। ইম্পোর্ট ডেমোতে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। একটু সময় নেবে সব ডেমো ইম্পোর্ট হওয়ার জন্য, ওয়েট করবেন। আর আপনি যদি আমার ভিডিওর কোনো অংশ না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার নেট যদি ভালো হয় তাহলে অবশ্যই দ্রুত হবে। আপনি চাইলে এরকম যে কোনো থিম নিতে পারেন। এই যে দেখেন ইম্পোর্ট কমপ্লিট। এই জায়গা আছে থিম সেটিং, ভিজিট সাইট। আমরা চাইলে এই সাইটটা এখন ভিজিট করতে পারি। দেখেন এই যে আমার সাইট প্রথমে কীরকম ছিল, তারপর আমরা থিম ইনস্টল করার পর এরকম লুক ছিল। এখন আমরা ইম্পোর্ট করছি, ডেমোটা ইম্পোর্ট করছি। এখন দেখেন আমি একটা রিফ্রেশ দেই, এই যে দেখেন সাইটের ডেমো কিন্তু ইম্পোর্ট হয়েছে। আপনারা চাইলে এরকম খুব সহজে থিম ইনস্টল এবং ডেমো ইম্পোর্ট করে নিতে পারেন। ধন্যবাদ।